একশোর কাছাকাছি কিন্তু একশোর থেকে সামান্য বেশি। এই সংখ্যাগুলো বর্গ করার খুব ইজি নিয়ম আছে। আমি যদি এই সংখ্যাটা 102 স্কোয়ার যদি গুণ করতে যাই, 102 গুণিত 102, তাহলে অনেকটা সময় লাগবে। এবার একশোর কমটা আগের দিন বলেছিলাম ট্রিক্সটা। এবার একশোর থেকে সামান্য বেশি সেই সংখ্যা বর্গ করার নিয়মটা বলবো। সাপোজ এই 102টা একশোর থেকে কত বেশি? 2 বেশি। তাহলে এই 102-এর সঙ্গেই 2 যোগ হয়ে যাবে, দিয়ে বসে যাবে 104। তারপরে হচ্ছে যত বেশি এইটার বর্গ বসে যাবে। কত বেশি? 2-এর স্কোয়ার হচ্ছে 4। এখানেও আগের মতো ডাবল ডিজিট বসবে, সিঙ্গেল ডিজিট নয়। ঠিক আছে? আচ্ছা, তারপরেটা দেখো 104-এর স্কোয়ার, এটা কত বেশি? 4 বেশি। তাহলে 104 প্লাস 4 মানে কত হয়ে যাচ্ছে? 108। আর 4-এর বর্গ কত? 16। দেখো এখানে আর শূন্য বসাতে হলো না, এখানে অলরেডি ডাবল ডিজিট, সুতরাং কোনো সমস্যা হবে না। 106-এর স্কোয়ার, এটা কত বেশি? 6 বেশি। তাহলে 106 প্লাস 6 যখন করছি আমি, তখন কি হয়ে যাবে? 112। আর 6-এর বর্গ কত? 36। তাহলে এটাই হবে অ্যান্সার। এবার 108-এর স্কোয়ার কত হবে? এটা তোমরা নিজেরা একটু ট্রাই করবে। ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। কোনো সংখ্যা যদি 100-র থেকে বেশি কিন্তু 100-র থেকে কাছাকাছিও, তার বর্গ করার ইজি নিয়মটা খুব ক্লিয়ার হয়ে গেছে। গুণ করতে যতটা সময় লাগতো ট্রিক্স ইউজ করলে তার থেকে অনেকটাই কম সময় লাগবে।